আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আম, আমরা আর 2 সপ্তাহ মেলবোর্নে আছি, তারপরে আমরা মেলবোর্ন ছেড়ে নিউ সাউথ ওয়েলস রিজিওনাল নিউ সাউথ ওয়েলস আর্মিজেরে চলে যাচ্ছি। তো আমাদের মানে 11 বছর আমরা মেলবোর্নে ছিলাম এবং এর মধ্যে আমরা আম, 4টা বাসা পাল্টিয়েছি। আমার ছোট ছেলে এখানে হয়েছে, চাকরি করেছি, সব কিছু সব কিছু মিলে অবশ্যই মেলবোর্নে সুখকর স্মৃতি বেশি, কিন্তু অবশ্যই কষ্টের অনেক স্মৃতি আছে। ফর এক্সাম্পল, আমি কখনোই মেলবোর্নের ট্রেন জার্নিটা এনজয় করি নাই, কারণ আমি অভ্যস্ত না এত লং ট্রাভেল কর্মক্ষেত্রের জন্য। তো আজকে আমি যেই কারণে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে আম, আমরা অস্ট্রেলিয়াতে চলে আসি, বা অনেকে অস্ট্রেলিয়াতে চলে আসে, কিন্তু অস্ট্রেলিয়ান কালচারটা যেটা মানে সেটা সম্বন্ধে আমরা উই আর নট ভেরি ওয়েল নোন। অফকোর্স অস্ট্রেলিয়া একটা মাল্টিকালচারাল সোসাইটি, কিন্তু এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে সেটা অবশ্যই জানা দরকার। তা সোশ্যাল এবং কালচারালস যে যে ভ্যালুগুলো, আমি সেই ইঙ্গিতেই কথাগুলো বলবো। ফর এক্সাম্পল, এটা একটা ইন্ডিভিজুয়ালিস্টিক কান্ট্রি, ফলে এখানে কেউ কিন্তু নিজের মনের কথা এখানে একজন আরেকজনকে বলে বেড়াবে না। ওরা দরকার হলে কাউন্সিলে যদি দরকার হয় বা সাইকোলজিক্যাল হেল্প দরকার হয়, ওরা কাউন্সিলিং সেশন নেবে, যেখানে 1-to-1 ইন্ডিভিজুয়ালাইজড এবং প্রাইভেটে কথা বলে সে কথাটা থাকবে। কারণ আপনি যদি নিজের কথা একজনকে বলেন, ওই কথাটা কিন্তু একদিক থেকে আরেক দিকে ছড়াবেই, এবং এবং ইউ উইল নট গেট এ প্রপার ডিরেকশনাল মেন্টাল হেলথ সাপোর্ট। সো ওরা এটাকে খুবই বিশ্বাস করে। ওরা আপনাকে কখনোই বাসায় কিন্তু দাওয়াত দিবে না। আই রিয়েলি ক্যান কাউন্ট যে আহ, আহ, কতগুলো সাদা ফ্রেন্ড আমাকে বাসায় দাওয়াত দিয়েছে, এবং আমি যা দাওয়াত পেয়েছি আমি জানি যে অনেকে সেটা হয়তো তাও পাই নাই। তো ওরা সাধারণত আম, বাসায় কখনো দাওয়াত দেয় না সাধারণত। ওরা ইভেন কি ওরা যখন ওদের বার্থডে পার্টি, তো আমার হাজব্যান্ডের একটা সাদা ফ্রেন্ড ছিল, মানে অজি মহিলা আর কি, সে যখন দাওয়াত দিত, এখানে রোদ পড়তেছে তো ট্রাইং টু, তখন মানে হিজ হুজ হুজ, মানে হচ্ছে যে তুমি তোমার লাঞ্চ কিনে খাও। ওটা তার বার্থডেতে গেলাম, তার জন্য প্রেজেন্ট নিয়ে গেলাম, কিন্তু আমি আমার লাঞ্চটা কিনে খেলাম। প্রথমে একটু বুঝতাম না, বা কোনো মিটিংয়ে গেলে এখন যেহেতু ইউনিভার্সিটি সেক্টর চারিদিক থেকে বাজেট কাট হচ্ছে, বিওয়াই মানে ব্রিং ইউর ওন লাঞ্চ, এটা ওরা বলে দেয়, যাতে যাতে লাঞ্চটা মানে মানিটা সেভ করতে পারে। বড় বড় প্রোগ্রামে এখন যার সাথে কাপ কেক অ্যান্ড জুস দিই শেষ করে দিচ্ছে, তো এটা এখন খুবই কমন। কিন্তু আগে মানে একদম বিশাল বিশাল চিকেন রোস্ট, এই কত কিছু খাবার দিত গ্রাজুয়েশন সেরেমনিতে। এখন কিন্তু আর বাজেট কাটের কারণে এখন সেটা এগুলো আর হয় না। তো এটা একটা জিনিস। থার্ডলি হচ্ছে যেটা হচ্ছে যে এরা চিৎকার করে কথা বলতে একদম পছন্দ করে না, জোরে জোরে। এবং আমি একটা জিনিস দেখি, বিশেষ করে যখন ট্রেনে আমরা উঠি, ইন্ডিয়ানদের যে এত কথা থাকে, মানে এত কথা, সকালে যখন ওরা উঠে ট্রেনে, ভোর এখানে সকাল 8টায়, তখন যদি ইন্ডিয়াতেও কথা বলে, তখন তো ভোর 4টার সময়ও কি একটা মানুষ কথা বলে ভোরে? আমার এটাই জানার ইচ্ছা হয়। তখন ওরা উঠে গল্প করতে থাকে, এবং আসে তখনও কথা বলতে থাকে। আমি দে আর নেভার লিসেনিং, মানে দে আর অলওয়েজ টকিং। মানে আমি জানি না এত এনার্জি কোথায় পাওয়া যায়, কারণ আমি একা থাকলে আমি এনার্জি রিস্টোর করি। তো জোরে কথা বললে, আমাকে একবারই একটা বুড়ি মহিলা বলছে যে তুমি একটু আস্তে কথা বলতে পারো কিনা, কারণ এখন আমি মোস্টলি আইদার পডকাস্ট শুনি অথবা গল্পের বই পড়ি। তো এটা ওরা, আমি খুব কম ইন্ডিয়ানকে হাতে গোনা দেখেছি যে তারা কিছু পড়ছে। দে অলওয়েজ অন দ্য ফোন, দে অলওয়েজ অন দ্য গো। তো ওরা, এবং কিছু এখানে লং ডিস্টেন্স যে ট্রেনগুলো থাকে, যেটা ভি লাইন বলে, মানে ভিলেজ লাইন, সেখানে কিন্তু লেখাই থাকে কোয়াইট ক্যারেজ। ওখানে কিন্তু কথা বলার নিষেধ, ওখানে কথা বললে কিন্তু মানুষজন সাধারণত বিরক্ত হয়। ওখানে সাধারণত সাদা অজিরাই থাকে, কিন্তু দেখা যাচ্ছে ওখানে মানুষ চিৎকার করে কথা বলতে থাকে। দেন ইউ হ্যাভ টু রিয়েলি টেল দেম। মানে আমার কাছে মনে হয় দুটো জাতির খুবই কমন সেন্স কম, একটা হচ্ছে ইন্ডিয়ানদের আর একটা হচ্ছে আফ্রিকানদের। আমি রিয়েলি, ইটস মাই জাজমেন্ট। আমি এখানে, এটা আমি আমি আমার যেটা অবজারভেশন, তো এটা আমি দেখেছি। তো ওখানে ওরা খুব বিরক্ত হয়, তখন মাঝে মাঝে বলতে হয় যে দিস ইজ এ কোয়াইট ক্যারেজ, ক্যান ইউ প্লিজ কাম ডাউন।
এটা একটা, ওরা জোরে জোরে কথা বলাটা পছন্দ করে না। ওরা আপনাকে আরেকটা ফোর্থ হচ্ছে, ওরা যতই আপনাকে অপছন্দ করে, ওরা কখনোই আপনাকে ওটা বুঝাই দিবে না, মানে কথা বলে আসে না, আমরা যে উচিত কথা বললাম, সত্যি কথা বলে দিলাম, মুখের উপরে কথা বললাম, এগুলো ওরা কখনো বললেন। ওরা পিছন থেকে আপনাকে, মানে আপনি আসছেন দেন দেখবেন যে কালকে আপনার জব নাই, এ নাই, ও নাই, এরকম। ওরা পিছন থেকে, ওরা যে পছন্দ না, পিছন থেকে আপনাকে বাই বাই দিয়ে দিবে, মানে দে উইল ডু ইট সাইলেন্টলি। ওরা সব কিছু সাইলেন্টলি করতে পছন্দ করে। এটা একটা, ওরা কখনোই ঝগড়া ফ্যাসাদ করে এগুলো কখনোই করবে না। এবং ওরা কিন্তু কখনোই, আমি বিশেষ করে অজয়দের কথা বলতেছি, মুখে উপর আপনার প্রশংসা করবে না যে তুমি ইন্টেলিজেন্ট পার্সন বা তুমি খুব ভালো কাজ করেছো। ওরা বুঝাই দিবে আপনার জন্য হয়তো একটা কফি কিনে বা আপনার জন্য একটা চকলেট কিনে, এটা বুঝাই দিব। ওরা ইনডাইরেক্টলি এটা অ্যাফেকশনটা শো করতে পছন্দ করে। এবং ওরা যদি কখনো বলে যে চলো কফি খাইতে চাই, আমরা যদি ড্রিঙ্ক করি না বা জুস খাইতে চাই বা কফি খেতে চাই, বা দ্যাটস এ বিগ স্টেপ ফ্রম দেম টুয়ার্ডস ইউ। এবং ওরা যদি আপনাকে কফি বা লাঞ্চ নাও বলে, আমি সাধারণত আমার কলিগদেরকে বলি চলো লাঞ্চে, এটা ইটস ট্রিট ফ্রম মি। ওরা খুব খুশি হয়, গিফট, ট্রিট, ফ্লাওয়ার, কফি, জুস, অর্গানিক এনিথিং, ওরা এটাতে খুবই খুশি হয়। তো এটা এবং এটা কিন্তু ইটস এ টিপ অ্যান্ড ট্রিক, ইউনো, নট অনলি টু সার্ভাইভ অ্যাট ওয়ার্ক প্লেস বাট টু হ্যাভ এ ভেরি গুড অ্যান্ড হেলদি রিলেশনশিপ। তো এটা ইটস এ ভেরি গুড থিং। অ্যান্ড সিক্সথ হচ্ছে যে ওরা আমাদেরকে কিন্তু এখানে নিয়েছে এদেশে স্কিল্ড মাইগ্রেন্ট হিসেবে। তো আপনাকে ওদের জন্য কাজ করতে হবে, এই জন্যই কিন্তু আপনাকে নেওয়া হয়েছে, শুয়ে বসে থাকার জন্য না। কর্মক্ষেত্রে আপনি যদি ইনিশিয়েট নিয়ে কাজটা ওর জন্য করে দেন, আপনার ম্যানেজারের জন্য, বা বুঝাই দেন, বা আপনি যে ইনিশিয়েট দেখেন, ওরা ইনিশিয়েটরকে খুব পছন্দ করে, তাহলে দেখবেন আপনার ওয়ার্ক প্লেস, আমি খুব ছোটো ছোটো করে ভিডিও যখন পারবো আনবো, এবং আপনাকে যে কিছু টিপস অ্যান্ড ট্রিক দেন, সোশ্যাল যে বাউন্ডারি যেটা, সেটা যদি মেনটেন করতে পারেন, আই থিঙ্ক you will be all right in terms of social life or work life in Australia. আজকের মতো এখানেই। Hopefully in 1 month time I'll be able to bring more videos frequently. Allah Hafiz, bye.